স্নেহা, হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে কথা হয়েছিল এবং দেখা করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। হ্যালো, আমি ইন্দ্রনীল। মিথ্যে কথা। কেন? আমার ইনস্টাগ্রাম বায়োতেই দেওয়া আছে আমার ট্রাস্ট ইস্যুস আছে। আসলে ভালোবাসা অনেক খারাপ পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে তো, ওই অ্যাংজাইটি, ট্রমা, প্যানিক অ্যাটাকস এখনো হতেই থাকে। নতুন প্রেমে পড়তেও অ্যাংজাইটি হয়। খারাপ অভিজ্ঞতার জন্য আবার কাউকে ভালোবাসতে ভয় হয়? না না, ভয় হয় না, অ্যাংজাইটি হয়। ওকে। তুমি কি সাইকোথেরাপি বা কিছু করাচ্ছ রেগুলার বেসিসে? না, আমি শেয়ার করতে পছন্দ করি, তাই আমি সোশ্যাল মিডিয়ায় রেগুলারলি পোস্ট করি, স্টোরি দিই, রিলস বানাই। ইট হেল্পস মাই মাইন্ড অ্যাকচুয়ালি। আহ, হ্যাঁ, আমি তোমায় মানে টুকটাক স্টক করেছি বলতে পারো। আমি তোমার রিলস, মেন্টাল হেলথ নিয়ে পোস্ট, এগুলোর সম্বন্ধে aware। আমি দেখেছি তুমি কোথাও ঘুরতে গেলে ওখানকার ক্লিপস নিয়ে তার মাঝখানে মাঝখানে ট্রানজিশন পুট করে হোয়েন অ্যাংজাইটি কলিং দার্জিলিং হেল্পস এরকম টাইপের রিলস পোস্ট করো, আমি দেখেছি। আহ, কিন্তু কেউ নাম বললে সেটা অবিশ্বাস করবে সেটা ভাবিনি। কারণ ইউ ডোন্ট নো অ্যাবাউট হোয়াট আই হ্যাভ গন থ্রু। আই বিলিভ ইন লাভ। আমি ওই ছেলেটার জন্য সব কিছু করেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসা বোঝেনি। আই হ্যাভ ডান এভরিথিং, কিন্তু তবু আমার ভালোবাসার দর দেয়নি সে। সে আমার ভালোবাসা কোনোদিনও বোঝেনি। আমার সাথে তার রিলেশনশিপও কোনোদিনও হয়নি। আচ্ছা, তুমি কি কি করতে এবং সে বুঝতো না, একটু গল্পটা ডিটেলসে জানতে পারি? আমি তার কথা ভেবে তাকে ডেডিকেট করে অনেক রোম্যান্টিক স্টোরিজ দিতাম ইনস্টাগ্রামে, এবং অনেক রোম্যান্টিক কোটসও লিখতাম ইনস্টাগ্রামে। কিন্তু সে বুঝতো না সব স্টোরিগুলো যে তার জন্য ছিল, বা সব কোটগুলো যে তাকে ডেডিকেট করেছিল, সব কবিতাগুলো যে তাকে নিয়েছিল, সেগুলো সে কোনোদিনও বোঝেনি। মানে ইনস্টাগ্রামে মেনশন করে স্টোরি দিতে? হুম, ওরও মেনশন করে ভালোবাসা হয় না। ওর মনে যদি আমার জন্য কিছু থাকতো, তাহলে ও বুঝে যেত আমি যাই লিখি, যাই স্টোরি দিই, সবই ওর জন্য। ও বুঝে যেত। বুঝলাম, কিন্তু আমি তোমার ভুল ধরছি না, বাট যেহেতু তোমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স, এবং অনেক ফলোয়ার্স না থাকলেও তোমার যদি 100-200 ফলোয়ার্সও থাকতো, আহ, তবুও তুমি স্টোরি দিলে ইটস প্রিটি নর্মাল যে সে জানে না তুমি কার কথা বলছো। মানে দ্যাটস দ্য পয়েন্ট অফ মেসেজিং অ্যাকচুয়ালি। মানে ডিএম করা হয় তো সেই সেই কারণে। না না, সে বোঝেনি, এবং আমি তাকে যেতে দিয়েছি, কারণ চাঁদ বলেছিল তাকে যেতে দিতে। চাঁদটাকে? চাঁদ, আকাশের চাঁদ। হ্যাঁ। চাঁদ আমায় অনেক কিছু বলে। চাঁদ আমায় জানিয়ে দেয় সবকিছু। ওই ছেলেটিকে আমি যে পরিমাণ ভালোবাসতাম, যে পরিমাণ অনুভূতি ছিল আমার মনে, ওই পরিমাণ অনুভূতি ওর মনে ছিল না। আমরা প্রচুর কথা বলতাম, কিন্তু হি ওয়াজ নট ইনটু মি দ্য ওয়ে আই ওয়াজ ইনটু হিম। তাই আমি তাকে যেতে দিয়েছিলাম। বুঝলাম, কিন্তু কত পরিমাণ ভালোবাসা আছে তার মনে সেটা কিভাবে বুঝতে? বোঝা যায়, সবই বোঝা যায়। বাট কিভাবে অন্য মানুষের মনে কি চলছে বা কতটা চলছে সেটা কিভাবে বুঝতে হয়? আমার প্রকৃত ভালোবাসা ওর মনে প্রকৃত ভালোবাসা আছে কিনা তার খোঁজ দিত। আহ, আচ্ছা। সে আমায় একবার বলেছিল সে আমায় ভালোবাসে। হ্যাঁ, মানে তুমি বললে এক্ষুনি আমি তাকে যেতে দিয়েছি, চাঁদ বলেছিল যেতে দিতে, মানে
তো তুমি আবার বলছো সে তোমায় কনফেস করেছিল, এই গল্পটা বিশাল কনফিউজিং হতে থাকছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। কেন কনফিউজিং? সে আমায় ভালোবাসে বললেও ওই পরিমাণ অনুভূতি তার মধ্যে ছিল না যেই পরিমাণ আমার মধ্যে ছিল। আমি 1 মাস কথা বলে ওর জন্য যে পরিমাণ অনুভূতি তৈরি করেছিলাম, সেই পরিমাণ অনুভূতি ওর মধ্যে ছিল না। তাই আমি তার প্রপোজাল রিজেক্ট করে দিই। আচ্ছা, তো পুরো ব্যাপারটা হচ্ছে তুমি তাকে ভালোবাসতে কিন্তু কনফেস করোনি, এবং সে তোমায় কনফেস করেছিল 1 মাস বাদে যে সেও তোমায় ভালোবাসে, কিন্তু তুমি তাকে রিজেক্ট করে দিয়েছিলে কারণ তার মনে ওই পরিমাণ অনুভূতি ছিল না বা ভালোবাসা ছিল না যেটা তোমার মনে যেই পরিমাণ ছিল, তাই তো? তো আহ, আচ্ছা, আহ, কিন্তু কিন্তু এর সাথে ট্রাস্ট ইস্যুর সম্পর্ক কি? কারণ আমার সবকিছু থেকে বিশ্বাস উঠে গেছে, ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। আমি কারুর উপরে বিশ্বাস করতে পারি না। আমি অনেক পোস্ট করি ছবি এবং ক্যাপশনে লিখে দিই যে আমি কারুর উপরে বিশ্বাস করতে পারি না এবং আমার বিশ্বাস সবকিছু থেকে উঠে গেছে। সবই আমি ক্যাপশনে লিখে দিই। আর আমার সাথে শুধুমাত্র ওই একটা ইনসিডেন্টই হয়নি। পরে একজন ছেলেকে ভালোবাসতাম এবং তার কথা ভেবেও অনেক রোমান্টিক স্টোরিজ দিতাম। কিন্তু সে বোঝেনি, তাই তো? না, সে বোঝেনি। সে ভেবে নিয়েছিল আমি ইনস্টাগ্রামে তার কথা ভেবেই স্টোরি দিই। হ্যাঁ, মানে তুমি প্রথম ছেলেটার বেলা সেটাই চেয়েছিলে, দ্বিতীয় ছেলেটা যেটা করলো, তাই তো? না, আমি কোনোদিনও চাইনি কেউ ভেবে নিক আমি তাকে ভালোবাসি। আমি চেয়েছি কেউ বুঝুক আমার ভালোবাসা। দুটোর মধ্যে পার্থক্য কি? একজন বুঝলে সে বুঝবে আমি তাকে ভালোবাসি। একজন ভাবলে ভাববে আমি তাকে ভালোবাসি। এখনো বুঝতে পারলাম না। সে আমি বুঝি। তুমি বোঝার চেষ্টা করলে তুমিও বুঝতে পারবে। আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, একজনের সাথে রিলেশনশিপে ছিলাম এবং সে ভাবতো আমি তার সাথে রিলেশনশিপে আছি। হ্যাঁ,